শান্ত রাখার গোপন উপায়। গীতা যা বলে, রাধে রাধে। আপনি দেখছেন সাফল্যর পথ। আপনার মন কি সব সময় অশান্ত থাকে? হাজার চেষ্টা করেও কি শান্তি পাচ্ছেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। কারণ আজ জানব গীতার সেই গোপন উপদেশ যা অর্জুনের অশান্ত মনকে শান্ত করেছিল। রাধে রাধে। ভগবত গীতা আমাদের শেখায় মনকে জয় করতে পারলেই জীবন জয় করা যায়। গীতার একটি বিখ্যাত শ্লোক, উদ্ধারেত আত্মানাং, অর্থাৎ মানুষকে নিজের মন দিয়ে উন্নত করতে হবে। মনি বন্ধু, মনি শত্রু। নিজের কর্তব্য করো, ফলের চিন্তা ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মাণ্য ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। দেখো প্রিয়, আমরা যখন ফল নিয়ে বেশি ভাবি, কি হবে, পারবো তো, লোক কি বলবে, তখনই মন অশান্ত হয়। কিন্তু যখন ভাবি আমি শুধু আমার কাজটা মন দিয়ে করব, তখন মন হালকা হয়ে যায়। আজ একটা ছোট্ট গল্প বলি। এক কৃষক প্রতিদিন মাঠে কাজ করত। কেউ তাকে জিজ্ঞাসা করল, তুমি এত কষ্ট করো, যদি ফসল না হয়? সে হাসল, বলল, ফল দেওয়া ঈশ্বরের কাজ, কাজ করা আমার। এই বিশ্বাসী মনকে শান্ত রাখে। রাধে রাধে। সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করো। গীতা বলে, সুখ দুঃখ আসবে যাবে, যেমন শীত গ্রীষ্ম আসে যায়। আজ যদি কষ্ট থাকে, কাল আনন্দ আসবে। প্রিয়, তুমি কি খেয়াল করছো? সবচেয়ে বড় কষ্ট চিরদিন থাকে না। মনকে বলো, এটাও কেটে যাবে। অর্জুন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, জীবনে পরীক্ষাই আসবে, কিন্তু স্থির থাকতে হবে। মন শান্ত রাখতে হলে জীবনের ঢেউয়ের উপর ভেসে থাকতে শিখতে হবে। ডুবে গেলে চলবে না। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ। সর্বধর্মান্য পরিত্যাজ মার্মেকং শরণং ব্রজ। সবকিছু ছেড়ে আমার শরণে এসো। এটা মানে এই নয় যে সংসার ছেড়ে দিতে হবে। এর মানে মনে বিশ্বাস রাখো, তুমি একা নও। যখন খুব অশান্ত লাগবে, চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, তুমি আছো। দেখবে ভিতরে এক অশান্তি নেমে আসবে। রাধে রাধে। নাম জপের মধ্যেও এক গভীর প্রশান্তি আছে। নামের শক্তি মনকে স্থির করে। ইচ্ছা ও আসক্তি কমাও। গীতা বলে, ইচ্ছা থেকে রাগ, রাগ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে বুদ্ধিনাশ। যখন আমরা অতিরিক্ত কিছু চাই আর সেটা না পাই, তখন মন অশান্ত হয়। তাই যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। প্রতিদিন রাতে 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। দেখবে মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। নিয়মিত ধ্যান ও সংযম। শ্রীকৃষ্ণ ধ্যানের কথা বলেছেন। শান্ত জায়গায় বসে মেরুদণ্ড সোজা রেখে মনকে এক জায়গায় স্থির করো। শুরুতে মন ছুটে যাবে, এটা স্বাভাবিক। আবার ধীরে ধীরে ফিরিয়ে আনো। মনকে জোর করে থামানো যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে বোঝানো যায়, যেমন মা তার শিশুকে বোঝায়। নিজেকে অন্যর সঙ্গে তুলনা করো না। মন
অশান্তির বড় কারণ তুলনা। ওর এত কিছু আছে, আমার নেই। গীতা শেখায় প্রত্যেকের পথ আলাদা। তোমার কর্ম, তোমার যাত্রা, তোমার সময় আলাদা। একটি বীজ যেমন নিজের সময়ে অঙ্কুরিত হয়, তেমনি তোমার জীবনও সঠিক সময়ে ফুল দেবে। আত্মার জ্ঞান। গীতা বলে আত্মা অমর। শরীর নষ্ট হয় কিন্তু আত্মা নয়। যখন আমরা বুঝি আমরা শুধু এই শরীর নয়, আমরা চিরন্তন আত্মা, তখন ছোটোখাটো সমস্যা আর এত বড় মনে হয় না। এই জ্ঞান মনকে গভীর শান্তি দেয়। প্রিয়জন, মন শান্ত রাখা একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের সাধনা। যেমন শরীরের জন্য প্রতিদিন খাবার লাগে, তেমনি মনের জন্য প্রতিদিন গীতার জ্ঞান দরকার। তুমি যখন দুশ্চিন্তায় থাকবে, মনে রেখো ফল ঈশ্বরের হাতে। সুখ দুঃখ সাময়িক, তুমি একা নও, তোমার ভিতরে ঈশ্বর আছেন। আজ থেকে ছোট্ট একটা অভ্যাস করো, প্রতিদিন সকাল বা রাতে 5 মিনিট রাধে রাধে জপ করো। দেখবে মন ধীরে ধীরে স্থির হচ্ছে। শেষে তোমাকে একটা কথা বলি, ভালোবেসে তুমি যতই ঝড়ের মধ্যে থাকো, তোমার ভিতরে এক শান্ত সমুদ্র আছে। গীতা সেই সমুদ্রের দরজা খুলে দেয়। তাই দুশ্চিন্তা এলে বলো, আমি কর্ম করব, ফল কৃষ্ণের। মন শান্ত হবে, হৃদয় হালকা হবে, আর জীবনে আসবে এক গভীর প্রশান্তি। রাধে রাধে। তোমার জীবনে শান্তি নেমে আসুক। ভগবানের কৃপা সব সময় তোমার সঙ্গে। বন্ধুরা, মনে রাখবেন, মন শান্ত থাকলে জীবনেই আসবে সত্যিকারের সফলতা। গীতার আলোর আপনার পথ দেখা, কৃষ্ণের কৃপা আপনার জীবন ভরিয়ে তুলুক। এভাবেই আধ্যাত্মিক জ্ঞান ও জীবনের সত্য নিয়ে আবারও ফিরে আসবো সাফল্যর পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনদের সাথে। রাধে রাধে। জয় শ্রী কৃষ্ণ।